শ্রীভূমি জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বন্টন প্রেক্ষিতে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বন্টন করা হয়। শহরের নীলমণি উচ্চতর প্রাথমিক স্কুল খেলার মাঠে আয়োজিত কার্যক্রমে 12,001টি পরিবারের নতুন রেশন কার্ড বিতরণ করা হয়। এই কার্যক্রমে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ। বর্তমানে সরকার বিভিন্ন অভিলাষা প্রকল্প মঞ্জুর করে জনগণের উপকৃত করতে সক্ষম হচ্ছেন। তার জন্য বিশেষভাবে দেশের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন তিনি। এদিকে রাজ্যের রেশন কার্ড বিতরণ উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের উদ্দেশ্যে কি বললেন তা ক্যামেরা বন্দী করেছি আমরা। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে এই যে মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, ছাত্রদেরকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ওদেরকে যাতে একটা সুস্থ সুন্দর একটা পরিবেশের মাধ্যমে যাতে শিক্ষা অর্জন করতে পারে। এই যে বিভিন্ন শিক্ষক বলুন, আজকে যুবকদের বলুন, আয়ুষ্মান আসামের কথা বলুন, যে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে যুবক বলুন, মহিলা বলুন, পুরুষ বলুন, বৃদ্ধ বলুন, প্রত্যেককে সহযোগিতা করা। আজকে একটা মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে সাহায্য করা যায়। জীবন যেহেতু আছে, আমরা কাজ করে আমরা খাবো, কিন্তু সরকারের যে এই সদিচ্ছা, সদ উদ্দেশ্য, সদ চিন্তাধারা, আজকে বলেছেন মুখ্যমন্ত্রী যে আগে 60 লক্ষ রেশন কার্ড বেনামি হয়ে মানুষ চাল খাচ্ছিল, হয়তো আমরা সেটা চিন্তা করতে পারিনি। বিধায়ক হিসাবে সেই কথাগুলো বিধানসভায় বলেনি, কিন্তু মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পেরেছেন যে কিভাবে এই 2 নম্বরের রেশন কার্ড, এই 2 নম্বরে যারা চাল খাচ্ছে, সেই চালটা প্রকৃত অর্থে যে গরিব মানুষের মুখে কিভাবে আমরা অন্ন দিতে পারি। ওনার যে প্রচেষ্টা, ওনার যে মানসিকতা, হি ইজ এ সোশিয়াল রিফর্মার। আমি বলবো শুধু একজন মুখ্যমন্ত্রী নয়, হি ইজ এ সোশিয়াল রিফর্মার। রেশন কার্ডগুলো নিয়ে যে বিতরণ যে সিস্টেম করেছেন, আমরা সত্যিকার অর্থে গর্বিত। আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কংগ্রেসের আমলে কত ধরনের যে কেলেঙ্কারি হতো এই কার্ড নিয়ে। তো সরকার একটি জিনিস চাইছে, আমাদের দরিদ্র থেকে দরিদ্রতম যারা আছেন তাদেরকে কিভাবে ঘর দেওয়া যায়, কিভাবে বাসস্থান দেওয়া যায়। একটা কথা ছিল, বা ছোটবেলা আমরা দেখেছি, একটি সিনেমা আমি দেখেছিলাম, রুটি, কাপড়া আর মকান। এই 3টি জিনিসের উপর আমাদের সরকার বিশেষভাবে জোর কদম দিয়েছে, যাতে আমাদের দেশের দরিদ্র শ্রেণীর মানুষগুলো যাতে কষ্ট না করে, যাতে খেতে না পেয়ে কোথাও মারা যান, যাতে অন্ততপক্ষে প্রতিজন ঘরে অল্প বিস্তর অন্ন যদি থাকে তবে খেয়ে বাঁচতে পারবেন। এই যে চিন্তাধারা সরকার নিয়েছে, আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।